নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ এসেছি এক মশলা ফ্রাইয়ের রেসিপি নিয়ে। এই রেসিপিটা বানানো খুবই সহজ। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই অসাধারণ লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। সবার প্রথমে মশলাটা তৈরি করে নেব। এর জন্য নিয়েছি 1 চামচ জিরে আর সামান্য একটু আদা বেটে নিয়েছি। দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। এখন সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব। আমি সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নিচ্ছি। এইভাবে গুঁড়ো মশলা ভালো করে জল দিয়ে গুলে নিলে গুঁড়ো মশলার থেকে বাটা মশলার ফ্লেভারই আসে। 3টে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে মাখিয়ে নিয়ে তেলে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো করে কড়ার গায়ে লাগিয়ে নেব, তাহলে ডিম কড়ার গায়ে আর লাগবে না। এইভাবে একে একে ডিমগুলো কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পর ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর উল্টিয়ে দেব। ডিমগুলি ভাজার সময় চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, হাইতে করা যাবে না। নিচের দিকটা ভাজা হয়ে এসেছে, তার জন্য আমি উল্টিয়ে দিচ্ছি। তারপর আবার ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর উল্টিয়ে দেব। দেখুন এইভাবে ভাজা হয়ে গেছে। এখন ডিমগুলো কড়া থেকে নামিয়ে নেব। ডিমগুলি ভাজার সময় চুলার ফ্লেমটা হাইতে দেবেন না, তাহলে ডিমগুলি পুড়ে যাবে। ডিমগুলি নামিয়ে নেওয়ার পর ডিম ভাজার ওই তেলেই দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা প্রায় 1 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ। পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে নেওয়া মশলাটা। মশলা দেওয়ার পর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলাটা ভালো করে ভেজে নেব। আমি খুব বেশি ঝাল করব না, তাই আমি হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। জল দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। তারপর এর মধ্যে ভেজে নেওয়া ডিমের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন চুলার ফ্লেমটা লোতে করে দিয়েছি। ডিমগুলি দেওয়ার পর চুলার ফ্লেমটা বাড়ানো যাবে না, তাহলে ঝোলটা একদম শুকিয়ে যাবে। এভাবে আস্তে আস্তে ডিমগুলি মশলার সঙ্গে লাগিয়ে নিতে হবে। ডিমের এই রেসিপিটা গরম ভাত বা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটা দেওয়ার আগে এভাবে হাতে নিয়ে একটু ঘষে দিয়ে দিতে হবে। কসুরি মেথি দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে। এখন মশলার সঙ্গে ডিম আবারও একটু নেড়েচেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব আর হালকা একটু ভেজে নেব। ডিমের এই রেসিপিটা আপনারা কে কে বাড়িতে রান্না করে থাকেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তৈরি হয়ে গেল আজকের এই সুস্বাদু এক মশলা ফ্রাইয়ের রেসিপি। এখন চুলার ফ্লেম বন্ধ করে সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।